গেল মাসে ৩৮ টাকা দরের পাইজাম চাল এখন বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৪ টাকা। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে ২ থেকে ৩ টাকা বাড়লেও মাসের ব্যবধানে বাড়ল ৬ থেকে ৮ টাকা। আগে আমরা যেটা কিনতাম ২২০০, এখন ২৫৫০, ২৬০০-এর মতো হচ্ছে আর কি। এরকম ঊর্ধ্বমুখী যদি চলতে থাকে আর কি, রমজান আস্তে আস্তে যে কি অবস্থা দাঁড়াবে আর কি, যে এটা বলা মুশকিল। গভর্নমেন্টের অবশ্যই উচিত দ্রুত নিয়ন্ত্রণ করা। বছরের এই সময়ে বোরো ধানের নতুন চাল আসার মৌসুমে বৃষ্টি আর হাওরের বন্যার কারণে দুশ্চিন্তায় আড়তদাররা। এই সিজনে চালের দাম একেবারে কমে যায়। নতুন চালের দামে এখন প্রায় ২৫০০ টাকা, ২৬০০ টাকা। তারপরে পুরান চাল তো মোকামে নাই বলে, বর্তমানে ২৫০০ টাকা। তাহলে সামনের দিকে কি হবে না হবে এটা তো বোঝা যাচ্ছে না। চালের আমদানি কম, তো পুরান চাল নতুন আসবে আর পুরান চালের স্টকও মনে হয় কমে গেছে আর কি। যখন মার্কেট অ্যাভেলেবেল নতুন চাল আসবে তখন দাম কমার সম্ভাবনা আছে। এদিকে আদার দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে। তবে দেশি ও ভারতীয় রসুন কেজিতে ২০ টাকা বাড়লেও চায়না থেকে আনা রসুনের দাম বেড়েছে ৪০ টাকা। সবজির বাজারে ১০ টাকা বেড়ে পটল ৪০ ও পেঁপে ৩৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। কৃষকের কাছ থেকে পানির দামে কেনা মরিচ পাইকারি বাজারে ১৫ থেকে ২০ আর খুচরা ২০ থেকে ৩০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ৫ টাকা কয়েকটা মরিচ বেচারে কৃষকরা খরচ পায়, কিচ্ছু পায় না। মানিকগঞ্জ আনছিল ৬-৭ টাকা, আর খরচে হয়েছে ৭, ৮, ৯, ১০, ১১, ১২ টাকা। মরিচ যদি সংরক্ষণ করা যেত তাহলে এখন যেভাবে আমরা ইজিলি ২৫-৩০ টাকা কেজিতে পাচ্ছি, তাহলে আমরা বছরের সারা বছর হয়তো ৩০ বা ৪০ টাকার রেঞ্জের ভিতরে পাইতাম। এদিকে মাছের বাজারে পর্যাপ্ত আমদানি রয়েছে এবং দাম স্থিতিশীল।